ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়ানোর দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করল সমর্থকরা। মেয়াদ নিয়ে জটিলতা ও আইনি সমস্যার কথা বললেন উপদেষ্টা। এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয়ের থেকে জানতে চেয়েছি যে কি ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা। গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের অবদান তুলে ধরলেন তারেক রহমান। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি। কারাগারে অভিনেত্রী নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সরকারের ভেতরে বাহিরে সমালোচনা। মামলার কথা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন। জব্দ সম্পত্তি বিক্রি করে পাওয়া টাকা ক্ষতিগ্রস্ত ব্যাংক ও জনকল্যাণে ব্যয় করা হবে জানালেন গভর্নর। 1100 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এস আলমের বিরুদ্ধে দুদকের মামলা। সরকার অন্য সংস্কার নিয়ে যতটা আন্তরিক, অর্থনীতি নিয়ে ততটা নয়, মন্তব্য ডক্টর দেবপ্রিয়র। দেশ কোথায় যাচ্ছে জানে না কেউ, বললেন আমির খসরু। মানবিক করিডোর করবে, ভেরি সেন্সিটিভ ইস্যু। তো বাংলাদেশের সিকিউরিটির প্রশ্ন, রাজনীতিবিদরা পালিয়ে গেছে, ব্যবসায়ী গোষ্ঠীরা ম্রিয়মান হয়ে আছেন, আমলারা আবার পুনরুজ্জীবিত হয়েছেন। সিপিবির সাথে বৈঠকের মধ্যে দিয়ে শেষ হলো ঐক্যমত্য কমিশনের প্রথম ধাপের সংলাপ। দ্বিতীয় ধাপে জাতীয় সনদের খসড়া তৈরি সম্ভব, বলছেন আলী রিয়াজ।